আসসালামু আলাইকুম মনি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা কোরিলেশনের সলভ ক্লাস করব। এই পর্যন্ত আমরা কোরিলেশন সবগুলো অঙ্কই করা শেষ। প্রবলেম 5 এবং প্রবলেম 8 এই দুইটা বাকি। 5 আর 8 দুইটা একই। বের করতে বলছি, র্যাঙ্ক কোরিলেশন বের করতে বলছি। আপনি একটা করাই দিলে হবে। র্যাঙ্ক কোরিলেশন এখানে তিনজন ব্যক্তির মাঝে কার সম্পর্ক কিরকম এটা জানার জন্য আমরা করছিলাম। সেম 5 নাম্বারটা দুইটা জিনিসের ভিতরে করবো। এই সালগুলো তো কোনো কাজের না, এমনি দিছে। দুইটা বিষয়ের উপর যদি র্যাঙ্ক কোরিলেশন করতে বলে তাহলে কিভাবে আমরা করব সেটা বের করতে বলছি। এখানে প্রবলেম 8 করলে 5-এর নিয়ে হয়ে যাবে। 8 করতে পারলে কেউ যদি 8 করতে পারে 5ও করতে পারবেন সময়। আর যদি আপনাদের এছাড়া এই অঙ্ক ছাড়া আরো যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারবেন। অনলাইনে ক্লাস করলে একটা সুবিধা আছে, এই যে ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর আমাদের এখানে, কিন্তু ক্লাস বন্ধ নাই, আপনারা ক্লাস করতে পারতেছেন ঘরে বসে আরামে। বাইরে পড়তে গেলে কি হতো, বৃষ্টির মাঝে ক্লাস মিস দিতে হইতো, না হলে স্যারই পড়াইতেন, আমি পড়াইতাম না। এই বৃষ্টির মাঝে 2-4 জন আসতেন, ঘরে বসে করতে পারতেছি। কিন্তু এই সুবিধাটা সবাই বুঝে না। আপনাদের দায়িত্ব আপনাদের ফ্রেন্ড সার্কেল বুঝানো। ইউ আর সাপ্লাই দা ফলোইং ডাটা। আপনাকে এই ডাটাগুলো দেওয়া হলো, এক্স এবং ওয়াই এর কতগুলো মান দেওয়া হলো। ফাইন্ড দ্য র্যাঙ্ক কোরিলেশন। র্যাঙ্ক কোরিলেশন করতে হবে। এখন আমরা এটা কিন্তু এইভাবে করতে পারতাম। র্যাঙ্ক কোরিলেশন করতে হলে তো আমাকে দুইটা ঘর দেওয়া আছে, একটা মাঝে 9, আর একটা হলো ধরেন এটা এক্স, আর একটা হলো 18, 19, 20, 21, 23, 22, 24, 26, 25। অনেকগুলো সংখ্যা দেওয়া আছে এখানে। আবার ওয়াই কতগুলো মান দেওয়া আছে। এখন আগের নিয়ম অনুযায়ী কি করছিলাম, এখানে আমরা ডি বের করছিলাম। ডি কিভাবে বের করছি, এই ঘর থেকে ঘরে বাদ দিয়েছিলাম, এক্স থেকে ওয়াই বাদ দিছি, পরে স্কোয়ার করে ফেলছি। এখন এখানে সংখ্যাগুলো অনেক বড় বড় দেখতেছেন তো। যেমন ধরেন আমরা যদি 33 থেকে 9 বাদ দিই, বাদ দিতে থাকবে হলো 21। 21 কে স্কোয়ার করলে বড় একটা সংখ্যা আসবে। সব সংখ্যাগুলো অনেক বড় বড়। যদি এই সংখ্যাগুলো অনেক বড় সাইজের হয়ে যায় তখন আমাকে ডিভিয়েশন মেথড করতে হবে। এই মেথডে করলে এই সংখ্যাগুলো অনেক বড় হবে, বড় হলে ক্যালকুলেশনটাও সমস্যা হবে। এভাবে করতে পারেন ইচ্ছে হলে, না করে আমরা আরেকটা মেথড করব। আমরা র্যাঙ্ক করলে এদের মাঝে র্যাঙ্ক বের করব, আর এক্স আর ওয়াই এদের মাঝে র্যাঙ্ক করে নিব। কিভাবে র্যাঙ্ক করব, র্যাঙ্ক ধরেন এটা আপনি ধরে নেন একটা স্কুলের বাচ্চাদের নাম্বার পাইছে পরীক্ষায়। এখানে সবচেয়ে বেশি নাম্বার কে পাইছে তাকে তো ফার্স্ট বানাবেন। এখানে দেখেন সবচেয়ে বেশি কত, 26 সবচেয়ে বেশি পাইছে, তাহলে ওকে আমরা ফার্স্ট বানায় দিই। পরে 25 কে আমরা সেকেন্ড বানায় দিই। যে 24 পাইছে ও থার্ড হবে, যে 22-23 পাইছে ও ফোর্থ হবে, 22 যে পাইছে সে পঞ্চম, ফিফথ, 21 হলো সিক্সথ, 20 হলো সপ্তম হয়েছে, 19 হলো অষ্টম, 18 হলো নবম, 9 যে পাইছে সে হলো দশম।
এভাবে তো আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করি। এক্স এর মাঝে কে ফার্স্ট আছে? এই 26 হলো ফার্স্ট, 25 হলো সেকেন্ড, 24 থার্ড। যে কম নাম্বার হয়েছে সে হলো ফার্স্ট সেকেন্ড থার্ড, এরকম কম কম হয়ে গেছে। এইগুলার মাঝে আমার ফার্স্ট সেকেন্ড থার্ড বানাই, তাহলে ওয়াই গুলার মাঝে, ওয়াই এর মাঝে সবচেয়ে বড় কে আছে তাকে খুঁজে বের করি। ওয়াই এর মাঝে সবচেয়ে বড় আছে হলো 39, সবচেয়ে বেশি নাম্বার পাইছে 39, তো সে তাকে ফার্স্ট। না 46, 46 যে পাইছে সে হলো ফার্স্ট। আর যে আপনার ইয়ে পাইছে 46 এর পরে কত আছে? 44, যে 44 পাইছে সে হলো সেকেন্ড। যে 42 পাইছে হলো থার্ড। 42 এর কম কে পাইছে দেখি আমরা, 40, 40 হলো যে সে হলো ফোর্থ। দাগ দিয়ে নি, নাহলে উল্টা পাল্টা একটা চলে যাচ্ছে। এখন এখানে আমাদের 40-এর নিচে হলো 39 আছে, হলো পঞ্চম। 33 সে হলো ষষ্ঠ। এরপরে কি আছে? 33-এর নিচে 32 সপ্তম। এটা অষ্টম, এটা নবম, উনি দশম। এই যে যে জিনিসটা আমি বুঝাইলাম, এর মাঝে এটার মধ্যে বুঝতে কারো যদি সমস্যা থাকে সে হাত উঠান, হাত উঠায় বলেন বুঝি নাই স্যার। কার কোন কোয়েশ্চেন আছে যেটা বুঝাইলাম প্রথম দ্বিতীয় কিভাবে নির্ণয় করতে হয়? আচ্ছা, ইনশাল্লাহ সবাই বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। এখন আমাদের এবার বের করবো D1। ডি এর মান বের করার জন্য কি R1 থেকে R2 বাদ দিতে হয়, পরে স্কোয়ার করতে হয়। D1 লিখতে পারেন, না লিখলেও চলবে। একটা বিষয় একটা বিষয় নিয়ে তো আলোচনা, সেই হিসাবে 10 থেকে 6 বাদ দিলে কত আসে? 10 থেকে 6 বাদ দিলে 4, 4 কে স্কোয়ার করলে 16। 9 থেকে 10 বাদ দিলে 1 থাকে, 1 স্কোয়ার করলে 1। 8 থেকে 8 বাদ দিলে 0। 6 থেকে এটা থেকে 6, 6 স্কোয়ার করলে 36। 3 কে স্কোয়ার করলে 9, 3 কে স্কোয়ার করলে 9, 0, 4, 9, 0। এখন এখন এখানে সবগুলো মান আমি পেয়ে গেলাম। এখন সবগুলোকে আমি যোগ করবো। এবার গতকাল শিখিয়ে দিচ্ছে এটা যোগফল নামাতে হবে। যোগফলটা এইদিকে দেখাচ্ছি, জায়গা নাই তো আমাদের। সামেশন D1 স্কোয়ার সমান সমান RX মাইনাস, হ্যাঁ এটা যোগফল, এই সবগুলো যোগফল আসতেছে 64। এখন আমাদের সূত্র আগে ফেলবো। র্যাঙ্ক কোরিলেশন বড় হাতের R সমান সমান 1 মাইনাস 6 ইন্টু সামেশন D স্কোয়ার n কিউব মাইনাস n। 10টা সংখ্যা না, তাহলে n এর মান 10, এটার মান হলো 64। 990, 6 দিয়ে এটা গুণ করলে আসে 384, ভাগ করলে যেটা আসলো শেষ আমাদের অঙ্ক। আমরা ইচ্ছা করলে এখানে কমেন্টস যদি চাই আমরা লিখে দিব পজিটিভ কোরিলেশন, দেয়ার ইজ পজিটিভ কোরিলেশন বিটুইন, যা আছে যে জিনিসটা বলছে সেটা। এই হলো আমাদের অঙ্ক ছিল। এরকম অঙ্ক আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে থার্ড ইয়ার আসছে এবং ফিনান্স ডিপার্টমেন্টে আসছে। আরো পদ্ধতি আছে। এই যে পদ্ধতি দেখাইছি এই দুইটার মাঝে, গতকালকে একটা দেখালাম আজকে একটা দেখালাম, এই দুইটার মাঝে একটা পদ্ধতি আপনারা করে নিবেন। হ্যাঁ, কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই অঙ্ক নিয়ে? কোয়েশ্চেন থাকলে
হাত উঠান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার, আমি ডি স্কয়ার 1 ইকুয়াল টু আর এক্স মাইনাস আর ওয়াই এটা বুঝি নাই, এটা কিভাবে করছেন? এটা সূত্র, এটা থেকে এটা বাদ দিতে হবে। এই ঘর থেকে এই ঘর বাদ দিলে, বাদ দেওয়ার পর যেটা আছে এটার উপর স্কয়ার করতে হবে। আগের আপনি হয়তো আগের ক্লাসটা ভালো করে করেননি। এর মানের ক্ষেত্রে একই সংখ্যা যদি বারবার থাকে তাহলে কি হবে? ওটা শিখাচ্ছি। ওটা যতটুকু করাইছি এর মাঝে এটা কোয়েশ্চেন থাকলে বলেন। না, আচ্ছা, আর কারো কোন কোয়েশ্চেন? কোয়েশ্চেন থাকলে বলেন। তো আমরা সূত্র থেকে পেয়েছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, এখানে 10 এর থেকে 16 বাদ দিলে তো 6 থাকে। তো এই জায়গা তো ওর উপর স্কয়ার আছে, তাহলে 6 তো 36 হওয়ার কথা ছিল, 16 হইলো কেন? 10 থেকে 6 বাদ দিলে 6 থাকে নাকি? 10 থেকে 6 বাদ দিলে তো ও না, 4 থাকে। ও না 4 না বেশি স্যার, করলে তো 16 হয়। 4 থাকে। ও স্যার, আমি এখানে বলতে হচ্ছি, সরি স্যার। আচ্ছা, সমস্যা নাই, আমারও ভুল হয়, আপনার শুধু দেখা না। আর কার কোন কোয়েশ্চেন? স্যার এখানে তো 6 পেয়েছি আমরা, 6 কি হচ্ছে স্যার? ওই পেয়েছি 6 আমরা। 6 সূত্রের 6 স্যার, এই যে আর আর হ্যাঁ, ইনটু এই সাম। সূত্রের 6। আর কোন কোয়েশ্চেন? আর কোন কোয়েশ্চেন? এটা গত ক্লাসে এই সূত্রগুলো শেখানো হয়েছে, এজন্য সূত্র নিয়ে আর বেশি আলোচনা করি নাই। আচ্ছা, এখানে অঙ্ক শেষ। এখন এখানে একটা বিষয় আলোচনার বাকি ছিল, সেটা আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ, যেটা আপনারা একজন প্রশ্ন করছে। ধরেন এগুলো অঙ্ক শেষ। এগুলো দেওয়া ছিল না? এখানে দেওয়া আছে সবচেয়ে বড় কোনটা দেখছিলাম জানি 26, ওকে প্রথম স্থান দিলাম। এখন দেখেন এখানে 24, এখানে একটা আছে 25, এখানে আছে দ্বিতীয়, ওনাকে তৃতীয় দিলাম। আচ্ছা, এটা তৃতীয়। আর 3 নাম্বার কে ছিল 24, 4 নাম্বার এটা ছিল। আচ্ছা, যদি 24 দুইজন পায়, দুই ব্যক্তি যদি 24 পায়, তাহলে আমি কি করব? তাকে আপনার তৃতীয় দিব, তাকে দিব না তাকে দিব? মানে স্কুলের বাস্তবে দেখা যায় যার আগে রুল ছিল তাকে আগে দেওয়া হয় বা পার্সিয়ালিটি করা হয়, কিন্তু আপনি পার্সিয়ালিটি করতে পারবেন না। মনে মনে সে 3 আর সে 4, নাকি? 3 একজন, আরেকজন হলো 4। 3 এবং 4 কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 3.5 না? ওর স্কোর হবে, ও হলো 3.5 নাম্বার, সে হলো 3.5 নাম্বার। আপনার যখন রেজাল্ট হয় তখন আপনার এইভাবে রেজাল্টটা দেখবেন, প্রথম একজন হয়েছে, দ্বিতীয় একজন হয়েছে, যৌথভাবে তৃতীয় হয়েছে 2 জন, যৌথভাবে তৃতীয় হয়েছে 2 জন। এরপরে যে 22 যে বেশি, সে কিন্তু চতুর্থ না, সেটা পঞ্চম। তৃতীয় চতুর্থ স্থান তো শেষ, 2 জন তৃতীয় হয়ে যাওয়াতে কয়জন গেল? 1 জন, 2 জন, 3 জন, 4 জন তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হয়ে গেছে। তুমি হবা পঞ্চম, তুমি আবার চান্স পেয়ে যাবা না যে ওরা 2 জন তৃতীয় হয়েছে যেহেতু আমি চতুর্থ হয়ে গেলাম ফ্রিতে। এরকম সিস্টেম নাই, ঠিক আছে? একরকম থাকলে তাদের যে তৃতীয় এবং চতুর্থ 2টা স্থান তারা দখল করছে, 2টাকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে। এখন দেখেন এরপর কি আছে? 21, 21 পাইছে ধরেন 3 জন, 21 পাইছে 3 জন ব্যক্তি। এখন কি করণীয়? মনে মনে একজন ষষ্ঠ হওয়ার কথা, একজন সপ্তম হওয়ার কথা, একজন অষ্টম হওয়ার কথা। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, 3 জনের স্কোরকে যোগ করলাম, 3 দিয়ে ভাগ করলাম, 7 আসছে। ওদের মাঝে সবাইকে লিখবেন সপ্তম, তোমরা সবাই সপ্তম হয়েছো।
তো কয়জন গেল? 1 2 3 4 5 6 7 8 জন গেল। এই লোক নবম হবে আর ও দশম হবে। 3 জন যে একটা স্থান দখল করে নিল, এর জন্য তার স্কোর আগাবে না, সে 9 নাম্বার ছাত্র 9 নাম্বারই থাকবে। একরকম যদি দেওয়া থাকে তাহলে এইভাবে স্কোর গুলা বের করতে হবে, র্যাঙ্ক গুলা এইভাবে বের করতে হবে। হ্যাঁ, এই ছিল আমাদের অঙ্ক। আমরা নেক্সটে আবার ক্লাস করব নতুন চ্যাপ্টার, যেহেতু আপনাদের প্রবলেম নাই। এমন যদি হয়ে যায় যে না আপনাদের হলো এই প্রবলেম বেড়েছে, তাহলে আগামী দিন আমরা একটা সলভ ক্লাস করব। আর সলভ ক্লাস না থাকলে একদিন বন্ধ, চ্যাপ্টার শেষ হলে একদিন বন্ধ থাকে, ওই একদিন ছুটি থাকে, পরে ক্লাস হয়। বলেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে? স্যার হাইপোথিসিস কনফার্ম কোরিলেশন। জি জি, বুঝি নাই। স্যার এখন স্যার কোরিলেশন করাচ্ছেন, হাইপোথিসিস করাবেন তো? কোরিলেশন করাচ্ছি, কোরিলেশন শেষ হলে রিগ্রেশন করাবো, রিগ্রেশন পরে হাইপোথিসিস করাবো ইনশাআল্লাহ। আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার ওই যে 21-এর ঘরটা যে 777 দিলেন, এই জায়গাটা একটু বলবেন, কি বলছিলেন? আচ্ছা, তিনজন একই মার্ক পাইছে না, 3 জনকে যোগ করবেন, 3 জনকে যোগ করে 3 দিয়ে ভাগ করবেন। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আমাদের কোয়েশ্চেন সেরকম নাই, সবারই হাত উঠানো হয়েছে। প্রবলেম 5 এমনি করবেন। এটা আমাদের সমস্যা হলো দশমিক দেওয়া, তো দশমিক দেওয়া থাকলে কি হয়েছে আপনার হিসাব করে দেখবেন কোনটা বড় কোনটা ছোট। এখানে সবচেয়ে বড় হলো 99 ও প্রথম, 98 কিন্তু 2 জন, 98.4, তাহলে ও দ্বিতীয় ও তৃতীয়, ওর মার্ক হবে হলো 2.5, ওর মার্ক হবে 2.5। 96 97 একজন, 97.5 হলো একজন, সে হলো চতুর্থ। আর 97.1 হলো 97 টাকা 10 পয়সা যে পাইছে, সে হলো পঞ্চম। আর এই লোক কিন্তু বেশি দশমিক দেওয়া আর কি। হ্যাঁ, দশমিক গুলো খেয়াল করে করবেন, এটা আপনাদের বাড়ির কাজ, বাসায় করবেন একা একা। হ্যাঁ, এটা বেশি কঠিন, এটা প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে।